শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, তার সঙ্গে নরেন্দ্রের কথা হচ্ছে। নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাকে মাস্টার অর্থাৎ শ্রীম বলছেন, তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র তখন বললেন, সাধন টাধন যা আমরা করছি এসব তার কথায়, কিন্তু স্ট্রেঞ্জ, আশ্চর্যের বিষয়, রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার তখন বললেন, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র তারপর বললেন, আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। এরপর নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। বললেন, আমার জন্য মার কাছে কত কথা বলেছেন, যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার বললেন, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। নরেন্দ্র আবার বললেন, টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছে। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামকে বাড়িতে কিছু নাই বোধ হলো। বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার তখন বললেন, ঠাকুর তো বলতেন, তারও এরূপ অবস্থা একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলিতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাকে চিন্তা করছো। নরেন্দ্র বলিলেন, কই, তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই? তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই? শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত, শ্রীম কথিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।